আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ। যেই ব্লগ আমি শুরু করেছি প্রথমে থালাবাটি নিয়ে, যেগুলো প্রতিদিন আমার করতে হয় সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এই তো আমার প্রতিদিনের কাজ। প্রতিদিন তো সব কাজ করা হয় না, তবে যেই কাজগুলো করা হয় সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনাদের কাছে শেয়ার করলে আমার একটু ভালো লাগে, একটু সময়টা কাটে এবং যেই কাজগুলো করছি আপনাদের দেখানো হলো, তারপর আমার কাজটাও করা হয়ে গেল। এত দুটা বেবি আছে, অনেক অনেক দুষ্টুমি করে, যে দুষ্টুমি শেষ নেই। এই তো অনেক ময়লা ছিল, পরিষ্কার করে নিলাম। তবে আমি রাইস কুকারে ডাল রান্না করলে মনে হয় আমার কাছে ভালো লাগে, কারণ যে কোনো ডাল আপনি বাজার থেকে এনে যদি আপনার মোটা ডাল সিদ্ধ না হয়, আপনি রাইস কুকারে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন আমার মতো করে, তাহলে আপনাদের ডালগুলো রান্না করতে অনেক সুবিধা হবে এবং কি আপনাদের অনেক গ্যাসও সাশ্রয়, অনেক কম খরচ হবে। এই তো আমার ঘরে তেমন কিছু নেই রাখার মতো, যে আমি ওরকম সেলফ আছে বা র্যাক আছে আমি রাখতে পারবো। এই তো র্যাকের একটাই মাঝে আমি উপরে রেখে দিচ্ছি, কারণ আমার ছোট বাবু আছে, ছোট বাবু দুটো পেঁয়াজ রসুন তারপরে আলু নিয়ে খেলা করে, তাই আমি উপরে রেখে দিচ্ছি একটা সেলফের মধ্যে আর একটা ঝুড়ির মধ্যে। এই তো আমার রেগের কাপড়গুলো সব ফেলে দিয়েছিল, সেগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রাখছি। জানি না কতক্ষণ যাবে, তারা কতক্ষণ রাখবে এরকম, কিন্তু কিছুক্ষণ পর পর আমার এটা গুছাতে হয়, তারপরও আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কীভাবে তারা দুষ্টুমি করে, দেখতেই পাচ্ছেন। তো আমি রান্না করার জন্য নিয়েছি পটল কেটে নিয়েছি, পটলের ঝাল ভর্তা করবো, তার জন্য কেটে ধুয়ে রাখছি এবং কি পটলটা ভাজি করার জন্য রেডি করে নিচ্ছি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে এখন হাতে মাখিয়ে নিচ্ছি। তারপরে এগুলো সুন্দরভাবে ভেজে নেব। আর পটলের ঝালগুলো আমি রান্না করার জন্য ভাত রান্না করছি, যে সেই তার রাইস কুকারে চালনার মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি, যাতে গ্যাসে আর বাড়তি গ্যাস খরচ না করতে হয়। তার জন্য ভাত রান্না করার সময় আমি পটলের ঝালগুলো উপরে দিয়ে চালনার মধ্যে দিয়ে নিয়েছিলাম, যাতে সিদ্ধ হয়ে যায় ওখানে। এই তো রান্নার সময় তাকে এখানে বসিয়ে রাখছি, সে বসে বসে আমার চুলার কাছে যেতে যাচ্ছে। এই তো দেখছেন কি দুষ্টুমি জানি, তার সাথে দুষ্টুমি করছি আর রান্না করছি। এই তো পটল ভাজা হয়ে গেছে। এরপর পটলের ঝাল ভর্তা করার জন্য আমি মরিচগুলো, পটল ভাজা হয়ে গেছে, তারপর আমি মরিচগুলো বেঁধে নিচ্ছি। তো পটলগুলো আমি ভর্তা করে নিচ্ছি। এটা যখন আপনাদের দেখাতে পারছি না যে আমি কীভাবে সিদ্ধ করছি, এই যে দেখেন ছাকনার মধ্যে দিতে এগুলো সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে আমি পেটে এগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব, যাতে খেতে মজা হয়।
আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে যাবেন, একটা কমেন্ট করে